একটু ভেতরে, এখন আমি খোলা রাখছি না, দাঁড়াও। অ্যান্ড আমি জানি না কী করবো, দাঁড়াও তোমাদের একবার ইভেন্ট ফ্রেশ লাগছে। মেঘালয়ের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, মানে বড় ব্লগে। ছোট ছোট মিনি ব্লগগুলোতে তোমরা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখো, কেন আমি লাস্ট ছোটো ব্লগটাতে বলেছিলাম যে কেন আমি ফিরে আসলাম, আমার এখনও মন খারাপ। এই রাস্তাগুলো যখন দেখি, এই সিনারিওগুলো যখন দেখি, বিশ্বাস করো আমার গুজবাম্পস এখনও ক্রিয়েট হয় ভেতর থেকে। মনে হয় যে কাশ আরও একবার, মানে বছরে অন্তত প্রত্যেক মাসে যদি একবার ওই জায়গাগুলোতে যেতে পারতাম, জাস্ট কিছুই না, ঘুরে একটু চলে আসবো। অ্যান্ড নামগুলো ভীষণই ডিফিকাল্ট, রিয়েলি। কি লেক? উমিয়াম লেক। বাপরে বাপ। এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমি জানি না, বাট সিন সবকিছু মিলিয়ে অনেক অনেক বেশি সুন্দর। তো আমি বেশি একটা নিচে নামিনি, দেখা যাক আগে আগে আর কি দেখি না দেখি। তো তারপর আবার গাড়ি চলছে চলছে চলছে। আমি একটা কথা তোমাদেরকে বলে দিতে পারি, 24টা ঘন্টা দিন হয়তো মোটামুটি আমরা ধরো 8-10 ঘন্টা তো গাড়িতে চলেইছি প্রত্যেকটা দিন। এটা 8-10 ঘন্টা না হলেও, মানে প্রতিদিনই 8-10 ঘন্টা না হলেও প্রতিদিন 3-4 ঘন্টা তো মিনিমাম। এবং যদি একটু পুরো ক্যালকুলেশন করে দেখা যায় 8-10 ঘন্টা মনে হয় হয়েই যাবে। স্পটে বিশেষ করো একদম বেশিক্ষণ ছিলাম না, হার্ডলি 1 থেকে 1.5 ঘন্টা। তো চলো এখানে আগে বলি প্রথম দিনে কি হয়েছিল। গাড়িতে তো আমরা উঠে গেছিলাম, গাড়িতে উঠে এই একটা জায়গায় আমরা প্রথমে গেছিলাম, মানে আমাদের ফার্স্ট স্পট ভিউ হচ্ছে এই জায়গাটা। শিলংয়ের একদম আগে আগে করে, এটা প্রপার শিলংয়েও না। এই জায়গাটার নাম এক্স্যাক্টলি আমার মনে নেই, প্লিজ আমাকে জায়গার নাম জিজ্ঞাসা মানে এখন করলে আমি বলতে পারবো না। আমি এই সিরিজটার একদম লাস্টের দিকে তোমাদেরকে সব জায়গার নাম বলে দেবো। বাট জাস্ট ভিউটা দেখো, ওই যে কাছে দাঁড়িয়ে মানুষ যখন ছবি তুলছিল না, ওই যেটা জুম করে দেখালাম, জাস্ট অবাক করার মতো। আর ওখানে একটা দেখেছো কুকুর, এই বুমেরাংটা আমি এই কারণে অ্যাড করেছি, কুকুরটাও কি সুন্দর এনজয় করছিল। দেন উই রিচড অ্যাট আওয়ার হোটেল, অ্যান্ড হোটেলটা ছিল শিলংয়ে। তারপর অপরূপ সৌন্দর্য, পাহাড়, ভিউ সমস্ত কিছুতে এনজয় করছিলামই, অ্যান্ড অ্যামেজিং। আজকের ব্লগটা, মানে সেই শুরুর ব্লগটা ফাইনালি আজকে শেষ হচ্ছে। তো কালকের দিনের পর, মানে এতদিন পর ব্লগটা আমি ফাইনালি কমপ্লিট করলাম অসম্ভব সুন্দর একটা জায়গা থেকে। আর আমি জাস্ট মানে কি বলবো, কিছুক্ষণ আগে 5 মিনিট মতো হচ্ছে আমি রুমে এসে ঢুকেছি। আমরা গুয়াহাটি নেমেছিলাম 4:30 থেকে 4:30টার মধ্যে। দেন কিছু সাইট সিন করলাম, যেগুলো ভিডিও সমস্ত কিছু তোমরা দেখে নিয়েছো বা দেখবে। তার আগে একটু এইখানে, এটা পরে দেখাচ্ছি, এটা অনেক সুন্দর। এটা রুম ট্যুরটা দিয়ে নিই। দেখো এটা হচ্ছে আমাদের রুম। আমরা ডিসাইড করলাম 2-3 জন মিলে শেয়ার করে থাকবো। অ্যান্ড দিস ইজ দ্য বেডরুম। এখানে সোয়েটার ফোয়েটার সব নিয়ে আসতে হবে, আমি বোকার মতো জাস্ট একটা সোয়েটার নিয়ে চলে এসেছি। যাই হোক, এটা হচ্ছে ওয়াশরুম, এইটা টিভি, অ্যান্ড এইটা লাগেজ ফাগেজ রেখেছি এখানে। আর এই যে এইটা একটা মানে আর ক্যাবিনেটের মতো দেওয়া হয়েছে, অ্যান্ড ব্ল্যাঙ্কেট তো থাকবেই। আমি জাস্ট এইটা নিয়ে এসে আর কিছুই আনিনি, বাট দ্য রুম ইজ ভেরি গুড। আর সব থেকে আশ্চর্যের জিনিস হচ্ছে, আমি আমাদের ফ্রেন্ডদের রুমটাও চেষ্টা করব, মানে আমার যারা ফ্রেন্ড আছে, যারা রুম শেয়ার করেছে, তারা যে রুমটা নিয়েছে তাদেরটা শেয়ার করার। তাদের সাইডটাও খুব সুন্দর, তাদের জায়গাটাও অনেক বেশি সুন্দর। বাট সামহাও তাদেরটা দেখে তোমার মনে হবে ওটাই টপ ফ্লোর, বাট ওটা নাকি মানে গ্রাউন্ড ফ্লোর, বাট আমাদেরটা টপ ফ্লোর। অদ্ভুত, মানে অসম্ভব সুন্দর। আর এইটা হচ্ছে ভিউ, ও মাই গড। এখানে পাহাড়ের রাস্তা, আর এই যে এখানে সমস্ত ঘর বাড়ি পাহাড়ের দূরে দূরে দূর দূরান্তে, যেখান থেকে আমার অনেক ইচ্ছা আছে আমি অনেক গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে পাহাড়, আমি কখনো আগে পাহাড় দেখিনি আমার লাইফে, ফার্স্ট টাইম। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি আগে কোনো দিনও পাহাড় দেখিনি, কোনো দিনও না। সো ইয়াপ, ইট ইজ, অ্যান্ড অনেকটা বেশি এক্সাইটেড, অনেকটা বেশি। তো আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। এই ব্লগটা আমি আপাতত এখানেই কমপ্লিট করছি। কি কি করলাম না করলাম এই সমস্ত কিছু নিয়ে আরও ব্লগ আমি তোমাদের জন্য নিয়ে আসবো। চলো এখন তারপর আমি মোটামুটি স্নান টান কমপ্লিট করে নিয়েছিলাম, একদম ফ্রেশ লাগছিলো, মানে এত ফ্রেশ মনে হয় জীবনেও লাগেনি, এরকম একটা ফিলিং আসছিলো।
আর আবারও বেরিয়ে গেছিলাম পাহাড় দেখতে। এত সুন্দর জায়গা। সেকেন্ড এপিসোড যেটা তোমরা বলো না কেন, সেটা শুরু করতে যাচ্ছি। সেকেন্ড ডে কেন বলছি, কারণ ব্লগ অনুসারেই যেহেতু চলছি। তো এখন হচ্ছে রুম থেকে আসার পর সেকেন্ড ডে, বেসিক্যালি না, ফার্স্ট ডে, সেকেন্ড পার্ট হিসেবে তোমরা নিতে পারো। তো এখন আমি জাস্ট ফ্রেশ হলাম, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে সমস্ত কিছু, একটু স্ক্রাবিংও করলাম বডিতে। ভীষণ কেমন যেন মানে খুব আনকমফোর্টেবল লাগছিল। সো এখন দেখা যাক কী লাঞ্চ করি না করি। আর ওয়েদারটা তো দেখেইছো, বৃষ্টি মনে হচ্ছে আবার আসবে। আর আচ্ছা, তোমাদেরকে আমি ফার্স্ট টাইমে ওয়াশরুমটা দেখাইনি। আমি স্নান করতে গিয়ে পরে আমার মনে পড়েছে, তো চলো ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখাই। আর বিকেলে যদি কোথাও বের হই, সেটার ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শিওরলি শেয়ার করব। বাট আমি এখন থেকে বেশি শেয়ার করব হচ্ছে তোমাদের ভিউগুলো। জাস্ট দেখো, অনেক বেশি সুন্দর। আমি ক্যামেরাটাকে ঘোরাচ্ছি, জাস্ট দেখো। ও মাই গড, মানে আমি আজ অবধি যেটুকু জায়গা ঘুরেছি, আমি এত সুন্দর অনুভূতি আমার আগে কখনো হয়নি। ওহ, সো সমস্ত পিয়ারের জিনিসগুলোই নিয়ে আসলাম। দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স বাকি দিনগুলোতে হয়। আর দেখো আমাকে কতটা বেশি ফ্রেশ লাগছে। চলো ব্লগটাকে কন্টিনিউ করছি। লাঞ্চে নিয়ে নিয়েছি এই খাবারগুলো, বিকজ দুপুরে সেরকম কোনো ব্যবস্থা নেই, তাই দুপুরে কমিশন ছিল। চলো দেখে নেওয়া যাক কী কী এসেছে। আমরা কয়েকজন মিলে যেহেতু খাবো, তো ভাগাভাগি করেই নিয়েছি। বেসিক্যালি কী কী আছে আমি বলে দিই, তারপর তো আমি ভিডিওতে দেখাবোই। ওয়ান্টন নিয়েছি, ফ্রাইড রাইস নিয়েছি, আর একটা চাইনিজ থালি মতো নিয়েছি। তো এগুলো মিলে এটা হচ্ছে ওয়ান্টনগুলো। আমি অনেক দিন পর ওয়ান্টন খাচ্ছি, অনেক দিন। কলকাতাতে যেখানে পাওয়া যায় ওখানে অবশ্য সেভাবে আমাদের যাওয়া আসা হয় না বলে আর কলকাতার ওয়ান্টন পাওয়া যায় না, মানে খাওয়া হয় না। আর এইটা হচ্ছে চাইনিজ থালিটা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, দুটো ভেজ মতো আছে। আর এইটা হচ্ছে একটা চাউমিন। আর বাকিরাও এইগুলোই রিপিট করে মোটামুটি নিয়েছি। এই কম্বোটাই আমরা 2-3টে নিয়েছি, সো দ্যাট আমরা সবাই খেতে পারি। সো চলো এখন লাঞ্চটাকে কমপ্লিট করে নিই। জায়গাটায় লাইট একদম মানে প্রপারলি আসে না, একদম কালো কালো। আমি তখন থেকে বলছিলাম যে এই জায়গাটা যদি একটু উপরে লাইট থাকতো। ব্যাপারটা হলো যে আমাদের অনেক প্ল্যানিং ছিল, আমরা খাবো, খেয়ে একটু বেড ঠের হবো। বাট সবাই ঘুমে এত ব্যস্ত, সবারই এত টায়ার্ডনেস। আমাদের যিনি ড্রাইভার কাকু, তিনিও বলেছিলেন যে তোমরা যাওয়ার আগে যদি মনে করো যাবে, আমাকে হাফ অ্যান আওয়ার আগে একটু বলবে। ওনার বাড়ি এখানে আশেপাশে। বাট সবাই তো ঘুম, কারোরই কোনো খবর নেই। তো ওই ঠান্ডায় আমি কিচ্ছু নিয়ে আসিনি, জাস্ট ওই লং জ্যাকেটটা নিয়ে এসে। অ্যান্ড উফ, আমি জানি না কী করবো। দাঁড়াও তোমাদের একবার ইভিনিং ভিউটা দেখাই। ও মাই গড, অ্যামেজিং। জাস্ট লুক, এটা কিন্তু পুরোটা পাহাড়, মানে সকালে তো তোমরা দেখেইছো। শুধু যদি একটু, আমি স্লিপার্সও আনিনি বাড়িতে পরার, মানে এখানে পরার, একটু যদি ঠান্ডাটা কম থাকতো, জাস্ট একটু ঠান্ডাটা কম থাকলে বিশ্বাস করো আমি এখানেই সারাদিন বসে থাকতাম। তো এখন দেখি একটু হেঁটে হেঁটে এদিক ওদিক যাওয়ার ইচ্ছা আছে। সবাই তো মনে হয় যাবে না, যদি কাউকে রাজি করাতে পারি তাদের সাথে যাব। বাট অনেক সুন্দর, অনেক। ও সত্য কথা বলতে তো, যেহেতু প্রথমে একটু ভয় লাগছিল যে কেমন কী হবে কি না হবে, বা আমরা কতটা, এটা বন্ধই করে দিতে হবে এখন, কারণ প্রথমত ঠান্ডা অনেক, আর রাত হয়েছে। আমি একটু ভিতরে, তো আমি খোলা রাখছি না, দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু বন্ধ করে নিই। এটা 7-18 মতো বাজে। তো এতক্ষণে একটা প্যাকিংয়ের ব্লগ আমি আপলোড করে নিয়েছি, আশা করি তোমরা ওটা দেখেও নিয়েছো। ধীরে ধীরে আমি সব ব্লগ আপলোড করব, তাড়াহুড়ো করছি না। কেন কি, যদি কোনো কিছু মিস হয়ে যায়, মানে আমি এই ট্রিপটা যেহেতু আমার অনেক 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 প্রিয়, প্রথমবার, অ্যান্ড খুব সুন্দরভাবে এসেছি। আমি চাই ধাপে ধাপে অর্গানাইজড ওয়েতে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করতে। আর আমি ময়শ্চারাইজার মেখেছি TNWর, এটা আমি এনেছিলাম। ঠিক আছে, ভালো। বাট জানি না এটা ওয়েদারের জন্য কি না,
অ্যাপ্লাই করার পর পর দেখছি স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে। সো লেটস সি। তো চলো এখন দেখি কোথায় যাই না যাই। ওটা একটু রেডি হয়ে নিলাম। আমার মনে হলো মানে রেডি হওয়ার পরে মনে পড়লো যে আমি তো ড্রেসই চেঞ্জ করলাম না, তো এটাই পরে যাই আপাতত। কাছে পিছিয়ে যেহেতু যাবো, আমার সত্য কথা বলতে আর একদমই ভালো লাগছে না ড্রেসপত্র বার করতে, সো এটাই পরে যাচ্ছি। ফাইনালি এখন আমি বেরিয়ে পড়লাম অ্যান্ড দেখা যাক কোথায় যাই না যাই। ইচ্ছা আছে একটা ক্যাফেতে, আমি শুনলাম আ পার্সন হ্যাজ টোল্ড মি যে এখানে খুব সুন্দর এস্থেটিক ছবি তোলার জন্য ক্যাফে আছে, সো ওখানে যাওয়া যাক। অ্যান্ড দিস ইজ মাই লুক। আমি জুতো চেঞ্জ করে নিয়েছি কারণ এত ঠান্ডা এখানে, এত ঠান্ডা আমি ওই জুতো পরে আসতে পারতাম না। আর অনেক সুন্দর জায়গা, অনেক বেশি সুন্দর। তো প্ল্যান তো ছিল অনেকে মিলে বেরোবো, যাই হোক প্ল্যান তো আনসাকসেসফুল, কেউই বেরোয়নি। আমরা দুজন জাস্ট বেরিয়েছিলাম, বেরিয়ে পুরো শিলং শহরটার একটু অংশ আমরা দেখতে পেরেছি। বিশ্বাস করো যেটুকু দেখেছি সেটুকুতেই মনে হচ্ছিল অনেক কিছু দেখে নিয়েছি। যখন যাচ্ছিলাম তখন অতটা বেশি কষ্ট ছিল, কারণ তখন পাহাড় থেকে আমরা নিচের দিকে যাচ্ছিলাম, মানে রোডের দিকে। বাট যখন ব্যাক করছিলাম না তখন হালকা পাতলা একটু কষ্ট হচ্ছিল, মানে ওঠার সময়। বাট সেই কষ্টটাও কোনো কষ্ট না, কারণ ঠান্ডা একটা অনুভূতি, ওয়েদার এত সুন্দর। এবং একটা কথা আমি তোমাদেরকে বলি, পুরো মেঘালয় জার্নিতে আমার কি হয়, আমার বেসিক্যালি আমাদের কি হয়, শীতকালে স্কিন প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায়। ইভেন আমার তো গরমকালেও ড্রাই হয়। তোমরা বিশ্বাস করবে না, এত ঠান্ডা, টেম্পারেচার এতটাই কম ছিল, বাট এতটুকুর জন্য তোমার স্কিন কোনোভাবে ড্রাই ফিল বা তোমার স্কিন রুস্কো শুষ্ক কিচ্ছু তোমার মনে হবে না। বাট অ্যামেজিং অ্যামেজিং, মানে আমি প্রতিটা বাড়ি পয়েন্ট করে করে তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা মানে ইন্টেলেকচুয়ালি বাড়িগুলোকে বিল্ড করা হয়েছে। মানে পাহাড়ের ওপর ঘেঁষে ঘেঁষে, গা ঘেঁষে ঘেঁষে, একটার সাথে একটা গায়ে লেগে 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 সমস্ত কিছু একদম অর্গানাইজড ওয়েতে খুব সুন্দর মতো করে ডিজাইন করে বানানো হয়েছে। আর একটা জিনিস আমি শিলংয়ে যেটা স্পেসিফিক্যালি দেখলাম সেটা হচ্ছে ওখানের যে ফিমেল রয়েছে, আমি কোনো জায়গার ফিমেলসদেরকে কখনো কখনো অসম্মান করছি না বা ছোটো করছি না, নারী মানেই যোদ্ধা। বাট ওখানের ফিমেলরা না অনেকটা বেশি সাহসী এবং দে আর এক্সট্রিমলি এক্সট্রিমলি হার্ড ওয়ার্কার। মানে আমি এখন মানে ওখানে যাওয়া অবধি আমি কোনো শপে, যে কটা শপ আমি ভিজিট করেছি, কোনো শপে আমি দেখলাম না যে শুধুমাত্র মেল রয়েছে। এবং রাত 9টা বেজে যায়, 10টা বেজে যায়, একা একা ওই ফিমেলগুলো পুরো শপগুলোকে সামলায়। আমরা যখন এই দোকানগুলোতে গেছিলাম, মানে এই শপগুলোতে গেছিলাম, তোমরা আমার মিনি ব্লগে দেখেছিলে, তখন কিন্তু টাইম খুব একটাও কম এমনটা নয়, বেশ রাত্রির হয়ে গেছিলো, কারণ আমরা হাঁটতে 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 অনেকটা সময় হয়ে গেছিলো। মানে তারপরও দেখলাম যে না, ওখানে একা, মানে কোনো ধরনের ওদের কাউকে দরকার হয় না, একাই সার্ভিস করছে, একাই বিলিং করছে। ইভেন কি অনেকে এমন আছেন যে ইংলিশটা প্রপারলি বুঝতে পারছে না, ডেফিনেটলি ওরা তো বেঙ্গলি বুঝবেন না বা হিন্দিতে ওদের একটু প্রবলেম হয়। সো যখন ইংলিশে কমিউনিকেট করছি, ইংলিশটা বুঝতে পারছে না এমন অনেকে আছে, বাট ট্রাই করছে, মানে যতটা পসিবল ওদের 100 থেকে 1000% এফোর্ট দিয়ে ওনারা চেষ্টা করে কাজ করার। স্যুপ অ্যান্ড যেটা দেখলে তোমরা অলরেডি ভিডিওতে, আমি জাস্ট অবাক হয়ে যাই এখানের বাড়িগুলো দেখলে, এত সুন্দর এত সুন্দর। পেট ডগটাও কত কিউট। সো এত কিছু খেলাম, বাট বিল আসলো মাত্র 180, তাও জলের বোতলে। মানে এখানে আসলেই অনেকটা বেশি মানে অ্যাফোর্ডেবল সব কিছু। সো এখন হোটেলে আমাদেরকে যেতে হবে, বিকজ 9 PM এর মধ্যে সব কিছু অফ হয়ে যায়। সো যাওয়া যাক। আর হাঁটতেও ভীষণ ভালো লাগছে। আমরা মোটামুটি 6000 মিটার ওপরে, রাইট? তো চলো এখন যাওয়া যাক। তারপর এই ক্যাফেটাতে গেছিলাম বেসিক্যালি ছবি তোলার জন্য, মানে বাইরের সাইডটাই। বাট যখনই ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখলাম, মানে বাইরে থেকে বিশ্বাস করো না ঢুকে থাকতে পারলাম না। আর সেখান থেকে আমি ট্রাই করলাম আমার লাইফের প্রথম একটা ডিশ, যেটা বলে টিরামিসু। আমি এর আগে কখনো খাইনি এবং অদ্ভুত সব খাবার ওখানে দেখেছি। এগুলো আমি কলকাতাতে আগে কখনো দেখিনি, বিশ্বাস করো। জানি না তোমরা দেখেছো কি না, আমি কখনো দেখিনি। তো ওখানে আমরা চিজ লোভ, এই যে যেটা দেখছো, এটা আমরা নিয়েছিলাম। আর এইটা নিয়ে ঠিক কবে খেয়েছি সেটার ভিডিও আমি তোমাদেরকে পরে শেয়ার করব।
আর এই যে এই দুটো আমরা নিয়েছিলাম অ্যান্ড টেস্ট ওয়াজ সুপার মানে কোনো কথা হবে না, এতটাই সুন্দর টেস্ট ছিল। আর আমার না তেতো জিনিস খেতে বা সুইটলেস কোনো জিনিস খেতে আমার অতটা প্রবলেম হয় না, বিকজ আমি চাও খাই চিনি ছাড়া, তো আমার অতটা বেশি প্রবলেম হয় না, আমার বেশি ভালো লাগছিলো। আমি এক্সপ্লেন করছিলাম যে টিরামিসু আমি দেখেছি এটা টার্কিশ বা জাপানিজ এমন কোনো একটা আইটেম মেবি হতে পারে, তোমরা যারা জানো একটু কমেন্ট করো তো আমাকে এটা এক্স্যাক্টলি কোন দেশের খাবার। যাই হোক, আমি তো খুব এনজয় করছিলাম, আর সবথেকে বড়ো কথা অ্যাস্থেটিক ফটো উঠছিল, এর থেকে বেশি আর কি চাই। অ্যান্ড রিয়েলি অনেকটাই সফট ছিল, চিজ কেক ফিজ কেক ছিল, ওগুলো ভাবি ওগুলো তো কলকাতাতে খায়, আর সত্য কথা বলতে একটু কস্টলি ছিল, তাই আর বেশি কিছু নিইনি। আর সবথেকে বড়ো কথা বাড়ির জন্য জিনিস নিতে হয়েছিলো, কারণ এত দূর মানে বলা যেতে পারে পরিবারের প্রথম কেউ এত দূর সকলের আশীর্বাদে আসলাম, তো বাড়ির জন্য যদি কিছু না নিয়ে যাই, মোটামুটি কম বেশি এনেছি বাড়ির সকলের জন্য, আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু পসিবল আমি এনেছি। তাই 3টে করে কুকিজের সেট আমরা নিয়েছিলাম, অ্যান্ড সেগুলো এখন আমরা এনজয় করছি। অ্যামেজিং কুকিজগুলো খেতে। আমি ওদেরকে জিজ্ঞাসাই করে নিয়েছিলাম যে উনার কোনটা ফেভারিট, উনি কোনটা প্রেফার করছেন, যেটা আমার মিনি ব্লগে তোমরা দেখেছো, এই কারণে আমি এখানে আর তোমাদেরকে সেই ভয়েসটা আর অ্যাড করলাম না। মানে উনি লিটারেলি খুব সুন্দর করে কমিউনিকেট করছিল। এই টাইমটা আমি তোমাদের বলি, এই টাইমটাতে মোটামুটি তখন 9:40 বাজে। আর আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, ওখানে না আমাদের কলকাতার মতো এতটা ট্রাফিক, এতটা মানে ঘনবসতি এলাকা হলেও, মানে এলাকা হয়তো ঘনবসতি, কিন্তু এত লোকজন, এত গাড়ি ঘোড়া এগুলো ঠিক থাকে না। মানে পাহাড়ের ওপর রাস্তা, বুঝতেই পারছো কেমন হয়। হোটেল থেকে নিয়েছি, সো ক্যাফে ট্যাফে ঘুরে আসলাম, খুব সুন্দর। তো আমাদের আর বাকি ফ্রেন্ডরা যেখানে আছে ওখানে ওদের সঙ্গে একসঙ্গে ডিনার করবো। জাস্ট জায়গাটা দেখো, অনেক সুন্দর, অনেক। সো ইয়াপ, দেখি ডিনারে কী কী দেয় সেটা ডেফিনেটলি তোমাদের সাথে আমি শেয়ার করবো। এখন আগে যাওয়া যাক। অনেক সুন্দর, একটু কষ্ট করছে ওপরে উঠতে, বাট এত সুন্দর। হয়তো পাহাড়ই তাদেরকে শেখায় একা থাকার অনুপ্রেরণা, হয়তো পাহাড়ই তাদেরকে মনের দিক থেকে শক্ত করে তোলে, তাই সেখানকার মেয়েরা এতটা সাহসী হয় এবং এতটা হার্ড ওয়ার্কার হয়। তোমাদের আশীর্বাদে বন্ধুদের নিয়ে, পরিবারকে নিয়ে নিশ্চয়ই আরও অনেক ওয়ার্ল্ডের জায়গা হয়তো এক্সপ্লোর করবো, হয়তো না আমি এক্সপ্লোর করবোই, বাট দিস উইল বি দ্য বেস্ট ট্রিপ অফ মাই লাইফ, বিকজ এটা আমি আমার নিজের যোগ্যতায়, মানে নিজের অর্জন করাতে কোনো কিছু নিজেকে গিফট করেছি, পরিবারের প্রথম কোনো সদস্য হয়ে, মানে স্পেশালি মেয়ে হয়ে। তো নজর না পড়ুক, দিস উইল বি দ্য বেস্ট ফর এভার। আর রাত্রে এই ফেস মাস্কটা লাগিয়ে আবারও লাভ বাইটস খেয়ে শুয়ে পড়েছে। লাভ বাইটসের একটা কাহিনী আছে, যেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করবো ডেফিনেটলি। আপাতত এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে চলো আজকের ভিডিওটা কমপ্লিট করা যাক। আমি প্রত্যেকটা এপিসোডের শুরুতে পাহাড়ের এরকম সিন রাখছি এবং পরেও পাহাড়ের এরকম সিন রাখছি, যাতে করে আমার এই ডিজিটাল মেমোরি, মানে আমি তো আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে বলে রাখি আমার ডিজিটাল ডায়েরি বা ডিজিটাল মেমোরি, যখনই আমি এগুলো পরবর্তীতে দেখব আমি ফিল করতে পারি, মানে এন্ড পার্ট অ্যান্ড স্টার্টিংয়েও আমাকে একটা মানে ট্রিগার করে যে না আমি গেছিলাম, অ্যান্ড যখন কোনো কিছু শেষ হয় তখনও একটা স্মৃতি শেষ হয়ে যাওয়ার মতো একটা সিন যাতে ক্রিয়েট হয়। চলো দেখা হচ্ছে নতুন আরেকটা এপিসোডে খুব শীঘ্রই। ভালো থেকো সকলে, বাই।